আমরা খুশি ভাই, আর কিছু বলার নাই। সেমিতে দেখা হবে এবার ইংল্যান্ডের জন্য। আর্জেন্টিনা সারা জীবনই আসলে আমাদেরকে একটু টেনশন দিয়ে খেলে, কিন্তু শেষ মোমেন্টে এসে আর্জেন্টিনা ব্যাক করবে। খারাপ লাগতেছে মেসি আজকে গোল পায় নাই, বাট সামনের ম্যাচে অবশ্যই পাবে। খেলা একবারে এক কথায় অসাধারণ। আর্জেন্টিনার প্রতিটা ম্যাচ খেলতেছে একবারে ফাইনালের মতো। আমাদের 90 মিনিটে হয় না, আমরা 120 মিনিটে শেষ করছি এবং ইনশাল্লাহ আমরা ফাইনাল নেব। ফ্রান্সের সাথে আমরা ফাইনাল খেলবো আবার, এগেইন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। আমরা বর্তমান চ্যাম্পিয়ন এবং যে খেলা খেলতেছে তাতে ফ্রান্স এবার কিছু না, ফ্রান্সের সাথে এবার আবার ফাইনাল হবে, আবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। ভ্যামোস আর্জেন্টিনা। আজকে অন্য দিনের তুলনায় আমি জানতাম আর্জেন্টিনায় জিতবে, এটা 100% কনফিডেন্স ছিল। ওস্তাদের মায়ের শেষ রাইতে কথা আছে না, ওই যে প্রথমে একটু দৌড়ি তারপরে ধামাধামার দুইটা দিয়ে দিল। মানুষ তো মনে করছিল যে হয়তো পেনাল্টিতে চলে যাবে, কিন্তু পেনাল্টিতে তো যায়নি আসলে, তার আগে ম্যাচ জিতে গেছে। অবশ্যই ফ্রান্স আর আর্জেন্টিনা পূর্বের মতো আবার ফাইনাল খেলার সম্ভাবনা খুবই বেশি। আবার এরকম এমবাপ্পে এবং মেসির দ্বৈরথ দেখা যাবে। অন্যান্য দিনের খেলার তুলনায় বলতে গেলে আর্জেন্টিনার যে কয়টা ম্যাচ আমরা দেখেছি এখন পর্যন্ত, পুরো বিশ্বকাপে সবচেয়ে টানটান উত্তেজনাকর ম্যাচ। আমরা বড় বড় টিমের সাথে অনেকেই বলে যে আর্জেন্টিনার ছোটো টিমের সাথে খেলে, কিন্তু ছোটো টিম যেভাবে আর্জেন্টিনার সাথে খেলে অনেক বড় টিম সেভাবে কল্পনাও করতে পারে না। আজকে আমাদের যে খেলা হয়েছে, আমরা এতে আমাদের একটু মন খারাপ আছে, আজকে মেসি গোল পায়নি, যদিও এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ গোলদাতা। আজকে গোল পেলে আমাদের আরও ভালো লাগতো, কিন্তু সবশেষে আমরা জিতেছি, আর্জেন্টিনা জিতেছে, এটাই আমাদের সাফল্য এবং আশা করি নেক্সট ম্যাচে মেসি আবারও গোল পাবে। আমরা সবাইকে 3 পিস করে পড়ায় দিচ্ছি, 3 পিস সাথে ব্রাজিলের কথা হচ্ছে 3 পিস। আসলে যারা আমাদের 3 পিস বলে ট্রোল করতো তারা দেখে নিল যে এই পুরো বিশ্বকাপে আর্জেন্টিনা সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে 3টা গোল দিয়ে। এটা হচ্ছে ব্রাজিলের জন্য 3 পিস, নট আর্জেন্টিনা। উপহার প্রত্যেকদিন উপহার। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আইজুল কলেজ প্রাঙ্গণে হাজার হাজার শিক্ষার্থী এখানে একসাথে বসে এই আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের খেলাটি উপভোগ করেছে। এখানে আর্জেন্টিনার সমর্থকই আমরা বেশি লক্ষ্য করেছি এবং ব্রাজিলের সমর্থকও কিছু ছিল, তারা ইতিমধ্যেই তারা হেরে গিয়েছে এবং ইতিমধ্যেই ছাদের উপর টিনের উপর তাদেরকে দেখা যাচ্ছে। এবং আমরা এই কলেজ ক্যাম্পাসে যে ভ্রাতৃত্বের বন্ধন লক্ষ্য করেছি আইজুল কলেজ প্রাঙ্গণে, এই বন্ধনটিকে কাজে লাগিয়ে এই কলেজের যেন কল্যাণে তারা কাজ করে, এটাই আমাদের কাম্য।